আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا آمنت بالله। প্রশংসা জ্ঞাপন করছি একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে সপ্তম পর্বে কোরআনের মাসে কোরআনের সাথে ধারাবাহিক আজকে সপ্তম পর্বে যে রব্বুল আলামিন দেশ ও প্রবাসের কাছে ও দূরের সর্বস্তরের মুসলিম ভাই ও বোনদেরকে আমাদের গুরুত্বপূর্ণ সেশনে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা জ্ঞাপন করেই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আমরা কোরআনের মাসে দেখতে দেখতে প্রায় 60টি সিয়াম আমরা অতিবাহিত করেছি। আল্লাহ তাআলা আমাদের এই সিয়াম কিয়াম আমাদের কোরআন তেলাওয়াত সব ভালো কাজগুলো যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা কোরআনের আলোকে কোরআনের সাথে রমাদান মাসে ধারাবাহিক কোরআনের একটা সামারি জ্ঞান অর্জন করার চেষ্টা করছি এবং প্রত্যেকটি সূরা গুরুত্বপূর্ণ কিছু বিশেষ আয়াতের তাফসীরের সাথে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি। আমরা গতকালকে সূরাত আলে ইমরানের কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াতের আমরা তাফসীর করেছি। আজকে কয়েকটি আয়াতের তাফসীর আলোচনা করেই আমরা পরবর্তী সূরা 4 নম্বর সূরাতুন নিসার প্রাথমিক ইনফরমেশন গুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ। ফেসবুক লাইভে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন তারা আমাদের অনুষ্ঠানটি লাইক ও শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে উত্তম প্রতিদান ও বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমরা যে আয়াতটি শুরু করব সূরাতু আলে ইমরানের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ তিনি আমাদেরকে দিয়েছেন যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার নবীর পূর্ণ অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার মূলনীতি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার মূলনীতি হলো জীবনে আপনি যাই করুন না কেন সবচেয়ে সুপার লেভেলের যে মূলনীতি সেটি হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিষয় আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। এই অনুসরণ করা জরুরি। এই অনুসরণ ছাড়া তার প্রতি বিশ্বাস, তার আনুগত্য পোষণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত বিধানকে পালন করা, তিনি যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করে চলা এবং সেই অনুযায়ী ইসলামের শরিয়ার প্রত্যেক বিধানকে পালন করে চলা, এটার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং তাকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা আপন করে নিতে পারি, তাকে যদি ভালোবাসতে পারি, তার সুন্নাহকে ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ভালোবাসা পাবো এই কথা বলছেন। শুধু ভালোবাসাই নয়, তিনি ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী। সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীর করতে গিয়ে ইমাম সাআদী বলছেন, হাদিহিল আয়া হিয়াল মিজান আল্লাযী ইউরাফু বিহি মান আহাব্বাল্লাহু হাকীকা। এই আয়াতটি হচ্ছে এমন মানদণ্ড, এমন মূলনীতি যে মিজান শব্দটি আরবি যার অর্থ হলো দাড়িপাল্লা, মাপ যন্ত্র। অর্থাৎ এই আয়াতটি হচ্ছে বান্দাকে মাফ করার, পরিমাপ করার জন্য একটি পরিমাপ যন্ত্র, একটি আয়াত
যে আয়াতটি প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে কাদেরকে ভালোবাসেন, সত্যিকার অর্থে আল্লাহ কাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে পছন্দ করেন, তিনি ভালোবাসেন। এই ভালোবাসার মানদণ্ড চিত্র আল্লাহ একটি আয়াতে এখানে তিনি আমাদেরকে মেসেজটি পরিষ্কার জানিয়েছেন। সুতরাং আমরা সেই মেসেজটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ, ফাত্তাবিউনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী একটি হাদিস আপনাদেরকে শেয়ার করব, যে তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে যারা আমার অনুসরণ করবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নবীর পূর্ণ অনুসরণ করব, তার অনুসরণের বিপরীতে আমরা বিদআত সৃষ্টি করব না, কুসংস্কারে জড়িত হব না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু তার সুন্নাহ আজও রয়েছে। তার মরে যাওয়া সুন্নাহগুলোকে জাগ্রত করা আমাদের ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করবে তারা জান্নাতি, তিনি এই কথা বলেছেন। অনুরূপভাবে বলেছেন, তবে জান্নাত যেতে পারবে না, আবা, তারা জান্নাত যেতে পারবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? তিনি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি, যারা আমার অনুসরণ করে না, আমার সুন্নাহ পালন করে না, তারাই হচ্ছে আবা, তারাই অস্বীকারী, এই সুন্নাহ বিরোধী, সুন্নাহ অমান্যকারী, হাদিস অস্বীকারী, আমার আদর্শকে অস্বীকারী, আমার আদর্শকে বর্জনকারী, এদের জন্য কি? জাহান্নাম। পরিষ্কার। জাহান্নাম শব্দ শুনলেই কলিজা কেঁপে ওঠে। জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, যেই জাহান্নামের ইন্ধন মানুষ ও পাথর হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা প্রথম দিকে বলেছেন যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কাফেরদের জন্য যে জাহান্নাম প্রস্তুত, যে জাহান্নামে মানুষ এবং পাথর ইন্ধন হবে, সেই জাহান্নামে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করলে। অতএব মুক্তি পেতে হলে, আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তার ভালোবাসা পাওয়া সম্ভব। এছাড়া কোনো আমল দিয়ে আপনি বিশেষ বিশেষ আমল করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। নিজের তৈরি করা মতাদর্শ দিয়ে অনেক ভালো কাজ করলেন বটে, মানুষের কাছে প্রশংসা পাবেন, আপনি নিজেকে খুব পছন্দ মনে করলেন, কিন্তু সেটা যে সিস্টেম অফ ইসলাম যদি না হয়, তাহলে এটা একেবারে জিরো, সেটি হচ্ছে অগ্রহণযোগ্য, বাতিল, ফাহুয়া বাতিল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো তোমরা বাতিল করে দিও না। কারণ তোমাদের আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, তাহলে এটা বাতিল, গ্রহণযোগ্য হবে না। অতএব আমল করে আপনি বিফলে যাবেন, এটি হতে পারে, এটি আল্লাহ তাআলা বলেছেন, যদি আপনার আমলটা যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ এবং তার সুন্নাহ ভিত্তিক যদি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকের সুন্নাহ ভিত্তিক এবং প্রকৃত পিওর আমল করার তৌফিক দান করুন। এবং সেই পথ বাছাই করার জন্য আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে এবং আপনাকে উস্তাদের দার্সে বসতে হবে। আপনারা উস্তাদের দার্সে না বসে আপনার ঘরে বসে থেকে যদি দিন চর্চা করার চেষ্টা করেন, খুব সহজে পরিপূর্ণ সঠিক পর্যায়ে পৌঁছানো সম্ভব অনেকটাই হবে না, যেটি সালাফদের দর্শন থেকে প্রমাণ নয়। প্রমাণিত হলো আপনাদের ওস্তাদদের কাছে যেতে হবে, তাদের দার্সে বসতে হবে। আজকে প্রযুক্তির যুগে আপনি লাইভ ক্লাসে ওস্তাদের সাথে সরাসরি আপনি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন, এটি নেয়ামত আযীমা, এটি বড় একটা নিয়ামত। বর্তমান সময় আপনি অনেক দূরে সরে যাচ্ছেন, প্রিয় ভাই, এই দূরে থাকা আপনার জীবনের ক্ষতি হয়ে যাচ্ছে, আপনার জীবন সময় চলে যাচ্ছে। আসুন একটু কোরআন ও সুন্নাহর সাথে, স্পেশালি রমাদান মাসে, কোরআনের মাসে, কোরআনের সাথে নিজেকে যুক্ত করতে চেষ্টা করি। একটু সময় দিলে কি আমাদের ক্ষতি হবে? একটা আপনাদের জরিপ দিতে চাই, কোরআনের মাসে কোরআনের সাথে কেন থাকবেন? একটি জরিপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আপনাকে উল্লেখ করব। এই হাদিসটি যদি একজন মানুষ উপলব্ধি করার চেষ্টা করেন, তাহলে কোরআনের ক্লাসে সকল ব্যস্ততা বাদ দিয়ে আমি কোরআন পড়বেন, কোরআনের ক্লাসে আসবেন এবং কোরআন স্টাডি করবেন। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ,
যে ব্যক্তি আল্লাহর কিতাব একটি হরফ পাঠ করবে, একটি লেটার, একটি বর্ণ যে পাঠ করবে, তেলাওয়াত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালাহু বিহি হাসানা, তার একটি লেটার, একটি বর্ণ পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে হাসানা, সওয়াব, প্রতিদান দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং এই হাসানা, একটি হাসানা সমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে 10টি সওয়াব প্রতিদান দিবেন। তার মানে আমি ধরে নিতে পারি একটি হরফ সমান 10 নেকি। আল্লাহু আকবার। এজন্য তিনি উদাহরণ দিয়ে বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে বলবো না যে কুরআনের সূরা বাকারার প্রথম আয়াতটি আলিফ লাম মিম এটি একটি হরফ, এটি হরফ নয়, বরং ওয়ালাকিন, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ হরফ, লাম হরফ, মিম হরফ। এই আয়াতে 3টা হরফ এসেছে, এই 3টি হরফের এক একটি হরফের সমান সওয়াব হলো কি 10 করে নাকি 3 10 30টি সওয়াব আপনি পাচ্ছেন। তিরমিজির 2910 নম্বর হাদিস। এই হাদিসটি কত গুরুত্বপূর্ণ আপনি এবার চিন্তা করুন, একটু বিবেক খাটান। মহাগ্রন্থ আল কোরআন কারিমে কত শব্দ রয়েছে, কত হরফ রয়েছে, কতটি লেটার রয়েছে, আপনি জরিপে চিন্তা করুন। 3,23,671টি বর্ণ লেটার রয়েছে। সুবহানাল্লাহ। আপনারা নোট করে ফেলুন 3 2 3 6 7 1, এই ক্রমিক সংখ্যাটা আপনারা নোট করে ফেলুন। এতগুলো আপনার কোরআনে হরফ রয়েছে, লেটার রয়েছে। এই লেটার এতগুলো হরফকে যদি আপনি 10 নম্বর করে সংখ্যায় যদি গুণ দিয়ে থাকেন, তাহলে পুরো কোরআন যদি আপনি একবার খতম দেন, কত সওয়াবের অধিকারী হবেন। আল্লাহু আকবার। চিন্তা করুন, সংখ্যাটা লিখুন, গুণ দিন, আপনারা পেয়ে যাবেন। তারপর আমি বলি 3 2 3 6 7 1 0, অর্থাৎ আপনার 3,23,6,710,000 সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আশ্চর্য হবেন। এই কোরআনের ক্লাসে আপনাকে ডাক দিয়ে নিয়ে আসতে হচ্ছে, আমাদেরকে সার্কুলার করতে হচ্ছে, আপনাদেরকে অনেকভাবে আহ্বান জানানো হচ্ছে। আর আপনারা নিঃসন্দেহে, আমার বিশ্বাস, এই উম্মার শত কোটি কোটি মুসলিম, বাংলা ভাষাভাষী মানুষরা রয়েছে, কত কোটি মুসলিম, কত মানুষ অবাধভাবে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সময় কাটিয়ে দিচ্ছেন, কিন্তু কোরআনের ক্লাসে আপনি একটু সময় দিতে পারছেন না। মনে রাখুন, কাল কিয়ামতের ময়দানে বানি আদম তার ধাপ পায়ের এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, হাত্তা ইসআলু আন খামসিন, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। এই 5টি প্রশ্নের জন্য প্রস্তুত গ্রহণ করুন। আপনি আমি কি সম্ভব সেই 5টি প্রশ্নের জবাব দিতে পারবো? চিন্তা করতে পেরেছেন সেই 5টি প্রশ্ন কি? একটু শুনে রাখুন। যারা কোরআন বিমুখ, কোরআন থেকে যারা দূরে রয়েছেন, তাদেরকে আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, সাবধান হও যুবক ও প্রিয় ভাই ও বোন, সাবধান হয়ে যান। কি বলা হচ্ছে? আপনার পুরো জীবনের সময় হিসাব আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইবেন। আন উমরিহি, পুরো লাইফ টাইম আপনি কোথায় কিভাবে কাটিয়েছেন, এই পুরো হিস্ট্রি আপনাকে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে হবে, তুলে ধরতে হবে। আপনি জবাব দিতে পারবেন? এক সপ্তাহের প্রতিটা মুহূর্ত, একদিনের প্রতিটি মুহূর্তে 24 ঘন্টা সময় হিসাব দিতে পারবেন? কিভাবে সম্ভব? কিয়ামতের মাঠে বিভীষিকাময় সময়ে পুরো লাইফের, আপনার পুরো সময়ের, জীবনের পুরো প্রতিটি মুহূর্তের আপনি কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন? এটা কি সম্ভব? কিন্তু আপনাকে তো প্রশ্ন উত্তর দিতেই হবে। 2 নাম্বার, স্পেশালি ভাবে ওয়ান শাবাবিহি, যৌবনকালের সময় কি বিশেষভাবে আল্লাহ রাসূল বললেন তাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে। যুবক ভাইয়েরা, আজকে কত মিছিল, কত মিটিং, কত নিজেদের অহেতুক বা আড্ডাবাজি, নেতাগিজি, কত কাজে অহেতুক আমরা নিজেদের সময়কে নষ্ট করেছি। একটুকু ভেবেছি আমার যৌবন সময়টি, আমার এই গুরুত্বপূর্ণ টাইমটি একটু ভ্যালুয়েবল সময় কাটাতে পেরেছি? একটু কোরআনের সাথে সময় কাটাতে পেরেছি? একটু আমলের সাথে সময় অতিবাহিত করতে পেরেছি? একটু চিন্তা করুন। এই যৌবন সময়ে মানুষ কঠিন কাজকে সহজ করতে পারে, কিন্তু অনেক কঠিন কাজ সহজ করতে পারলেও কেন ইবাদতের কাজটা আপনি সহজ করতে পারছেন না? কেন দিনের কাজ আপনি সহজ হতে পারছেন না? আপনি জানেন আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসেন, একজন যুবককে কত এর মর্যাদা দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়া পেলেও
জনের কথা স্পেশাল বা উল্লেখ করেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, এই ইবাদত গুজার যুবকদেরকে আল্লাহ তাআলা বিশেষ ছায়া দান করবে। সুবহানাল্লাহ, সরাসরি যুবকদেরকে মেনশন করেছেন। আমার যুবক ভাইরা আর অহেতুক বাজে কাজে থাকবে না। আমি মনে করি যারা আমার টোন, আমার আওয়াজ, আমার এই বক্তব্য শুনতে পাচ্ছেন, প্রত্যেকে শেয়ার করুন, জানিয়ে দিন। একটু চিন্তা ভাবনা করে দেখুন আমাদের কথাগুলো আপনার একটু বিবেকের নাড়া দিচ্ছে কিনা। কাল কিয়ামতের ময়দানকে ভয় করুন, কবরকে ভয় করুন। 5টি প্রশ্নের 2টি শেষ, আপনার লাইফ সম্পর্কে, 2 আপনার যৌবনের সময় সম্পর্কে, 3 আপনি কোথায় থেকে অর্থ সম্পদ উপার্জন করছেন, এই ইনকাম এর পুরো বিবরণী আল্লাহর কাছে দিতে হবে, হালাল না হারাম। 4 আপনি অর্থ কোথায় ইনভেস্ট করছেন, এই 4 নম্বর অর্থ কোন কোন খাতে ব্যয় করছেন, এর পুরো জবাব আপনার দিতে হবে। 5 আপনি কোথায় থেকে জ্ঞান অর্জন করছেন, কতটুকু জ্ঞান অর্জন করছেন, ততটুকু অনুযায়ী আমল করছেন কিনা, এই আমল এলম অনুযায়ী আমলের হিসাব নেওয়া হবে। অতএব প্রিয় ভাইরা, আর গাফলতি হয়ে থাকার সুযোগ নেই। গাফেল কেন থাকবে? মৃত্যুর ঘন্টা যে কোনো মুহূর্তে বেজে যেতে পারে। আপনি মৃত্যুকে ভয় পান না? আপনার বাবা মা মারা যায়নি? আপনার বাবা মা মারা না গেলেও আপনার দাদা দাদি যায়নি? আপনার দাদা না গেলেও আপনার দাদাদের পূর্বপুরুষরা যায় নাই? আপনার প্রতিবেশীর মৃত্যু হয় নাই? আপনার আপন সন্তান মৃত্যু হয় নাই? আপন কন্যা সন্তানের মৃত্যু হয় নাই? প্রতিবেশী ছেলেটার মৃত্যু হয় নাই? রোডে আপনি চলাফেরা করুন, কত মানুষ বাইক অ্যাক্সিডেন্ট করে যুবক চলে গেল। গতকালকে দেখলাম রাস্তায় 2জন নিথর লাশ পড়ে রয়েছেন, ট্রাকের চাপায় চলে গেল। কত মানুষের মৃত্যু হচ্ছে। একটুকু ভয় করুন ভাই। রমাদান পেয়েছেন, আপনার জীবনের শ্রেষ্ঠ টাইমটা পেয়েছেন, নিয়ামত, অনেক বড় নিয়ামত পেয়েছেন। রমাদানে আপনি জীবন পেয়েছেন, মানে আপনি ধন্য হয়েছেন। রমাদান আপনাকে পাপ মুক্ত করার জন্য সুযোগ করে দিয়েছে। রমাদান আপনাকে এই সুযোগটা দিয়েছে, সুযোগটা কেন আপনি মিস করছেন? একটু ভাবুন। আসুন, কোরআনের মাসে কোরআন সাথে পুরো কোরআনকে আপনাদের সাথে আমরা সামারি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ক্লাসের আয়োজন করেছি। এই ক্লাসে আপনাকে আমরা অনুপস্থিত পাচ্ছি কেন? যদি আপনার নিকট মেসেজ যেয়ে থাকে, যদি আপনি আমাদের গ্রুপগুলোতে থেকে থাকেন, যদি আমাদের ওস্তাদগণের ক্লাসগুলো সুযোগ সন্ধান পেয়ে থাকেন, এরপরও আপনি সুযোগ পেয়েও যারা গ্রহণ করছেন না, হুঁশিয়ার, সাবধান হয়ে যান। কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ প্রশ্ন করা হবে। প্রশ্ন করবে, তোমাকে জ্ঞান অর্জনের জন্য আহ্বান জানানো হয়েছিল, তোমাকে ডাকা হয়েছিল, তোমাকে বারবার বলা হয়েছিল, তোমার সুযোগ ছিল, তোমার ব্যস্ততা ছিল না, তুমি তবুও কোরআনের সাথে, দ্বীনের সাথে, জ্ঞান অর্জনের সাথে সময় নিয়োগ করো নাই। এর জবাব তোমাকে দিতে হবে। সেদিনের জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আসুন প্রিয় ভাইরা, এরপরে আসুন যে সূরা আলে ইমরান এর আরেকটি আয়াত আমরা উল্লেখ করব। ইমাম সাআদী আয়াতে তাফসীর করেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। এখানে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, একজন পুরুষ নারীর মতো নয়। দুইটি হচ্ছে স্তর, নারী এবং পুরুষ দুটাই আল্লাহর সৃষ্টি। এই উভয়ের মর্যাদা রয়েছে। তাদের নিজ নিজ জায়গা থেকে আল্লাহ তাআলা প্রত্যেকের সম্মান দিয়েছেন, নারী এবং পুরুষের। কিন্তু এত আল্লাহ তাআলা বললেন যে একজন পুরুষ, একজন ছেলে, একজন মেয়ে, তারা এক মর্যাদার নয়, তারা ভিন্ন ভিন্ন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। এখানে মারিয়াম আলাইহিস সালামের জন্মের ইতিহাস বলতে গিয়ে আল্লাহ তাআলা এই ইতিহাসটি রেকর্ড করেছেন, এবং তার জন্মের সময় কিন্তু নামকরণ করা হয়েছে মারিয়াম। এবং মারিয়াম একজন মেয়ে মানুষ। এই জন্য মেয়ে মানুষকে ছেলে মানুষের সাথে এটা আলাদা করে দেওয়া হয়েছে। মেয়ে একটা লিঙ্গ এবং ছেলে একটা লিঙ্গ, দুইটা দুই ধরনের। অতএব প্রত্যেকের তাদের স্বসমর্যাদা থাকলেও এখানে ইমাম সাআদী বলছেন, এই আয়াত থেকে প্রমাণ করছে যে পুরুষদের মর্যাদা নারীদের থেকে ভিন্ন। এই আয়াতটি তা প্রমাণ করছেন। যদি ভিন্ন না হতো তাহলে বলে দিতে পারতেন আল্লাহ তাআলা যে পুরুষ এবং নারী তারা উভয়ে সমান, বা উভয়ে একই জাতের, একই লিঙ্গের কথা বলেন নাই, বরং তিনি এখানে পুরুষদেরকে নারীদের থেকে আলাদা করে বিশেষ মর্যাদা দান করলেন। এরপরে তিনি ইমাম সাআদী বলছেন যে ও আলা তাসমিয়া ওয়াক্তাল ভিলাদা, অর্থাৎ নামকরণের ক্ষেত্রে, সন্তান নামকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টপিকস তিনি বললেন যে এক সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় নাম রাখার যে বিধান রয়েছে, ইসলামের দর্শন রয়েছে, যেটি এই আয়াত থেকে আপনার পাওয়া যাচ্ছে। মানে যখন মারিয়াম আলাইহিস সালামের আগমন হলো, তখনই তার নাম রেখে দিলেন সাথে সাথে কি মারিয়াম।
এরপর বলছেন ওয়া আলা আন্না লিল তাসমিয়াতাল ওয়ালাদ, এবং মায়ের অধিকার রয়েছে। এখানে কত সুন্দরভাবে মায়ের মর্যাদা দিয়েছেন দেখুন। একজন মা তার মর্যাদা দিয়েছেন কেমন দেখুন, যে একজন মা সন্তান প্রসব করার পর একজন মা প্রথমে সন্তানের নাম রাখবে। আশ্চর্য! একজন মায়ের মর্যাদা কি দেখুন, চিন্তা করুন। আল্লাহু আকবার। একজন মা তার সন্তান যখন ভূমিষ্ঠ করবে তখনই তার নাম রাখবে, যেমন ভাবে মারিয়ামের নাম তার মা রেখেছিলেন এইভাবে নামটা রাখবে। তবে শর্ত তিনি দিয়েছেন, ইমাম সাআদী রাহিমাহুল্লাহ বলেছেন ইদা লাম ইকুল আব, পিতা যদি সেটা আপত্তি না করে, পিতা যদি সেই নাম তার আপন স্ত্রী যে বাচ্চার নামটা রেখেছেন এতে যদি তার স্বামীর বা ওই সন্তানের বাবা যে আপত্তি না করে, অপছন্দ না করে, দ্যাটস ওকে, তাহলে আলহামদুলিল্লাহ তার জন্মদানকারী মা সন্তানের নাম রাখবে। এটাই হচ্ছে ইসলামের দর্শন, এই আয়াত থেকে বোঝা যায়। সুতরাং মায়েদের মর্যাদা কত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, সবচেয়ে উত্তম আচরণ উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনবার বললেন উম্মুকা, তোমার মা। তিনি তিনবার বললেন তোমার মা, তোমার মা। এরপর চতুর্থবার বললেন তোমার বাবা। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় নারীদের মর্যাদা কত বেশি, নারীদের মর্যাদা কত বেশি আমরা এই হাদিস থেকে আমরা পেয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে মায়েদের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। মায়েদের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। অতএব মা, এই মা, এই মাকে আমরা কয়জনকে চিনি? মায়ের মর্যাদা আমরা কতজনই বুঝি? আজকে নারীদের সম্মান আল্লাহ কত বেশি দিয়েছেন, অথচ নারীদের মর্যাদা নিয়ে আজকে কি জাহিলিয়াতি কর্মকাণ্ড শুরু হয়েছে। আজকে এই কয়েকদিন থেকে পেপার পত্রিকা দিকে আমরা দৃষ্টি দিলে আমরা দেখতে পাই যে নারী সমাজকে একেবারে জাহিলিয়াত সমাজের চেয়েও তার চেয়েও নিকৃষ্ট করা হয়েছে। নারী সমাজকে একেবারে নিচে নামে দেওয়া হয়েছে। এই কালচার গুলো কোন কালচার? আমাদেরই হাতের কালচার, আমাদেরই কর্মের কালচার। কেন আজকে নারীদের সম্মান কত বেশি ছিল? নারীদের মর্যাদা সম্পর্কে ন্যূনতম ধারণা নেই আমাদের। আজকে জাহিলি সমাজকে অভার করেছে আমার দৃষ্টিতে। আমি মনে করি জাহিলি সমাজ তার চেয়ে বড় বড় সমাজ চলে এসেছে। আজকেই আমি ফেসবুকে দেখলাম, গত কয়েক বছরের জরিপ দেখলাম, আজকেও দেখলাম একজন শিশু ছোট্ট বাচ্চাকে ধর্ষণের শিকার। কি ধর্ষণ! এই শব্দ শুনতে ঘৃণা লাগে, এই শব্দ শুনতে ঘৃণা লাগে। আল্লাহ এই সমাজকে কবে তুমি মুক্তি দিবে? সমাজ তো মুক্তি পাবে না, কারণ আমরা জাহিলিয়াতের চরম শিখরে পৌঁছে গেছি। আমরা ইসলাম চর্চা করি না, দিন চর্চা করি না। আল্লাহ এই সমাজ রক্ষা করুন। আজকে কেন এগুলো হচ্ছে? আজকে একটি কারণ, আপনি কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই। অপরাধীর শাস্তি যদি উপযুক্ত হতো, কোরআনের যদি বাণীটি আপনি মানতেন, কোরআনের বিধান নিয়ে যদি একজন সংগ্রাম করতেন, আমাদের যুব সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন, প্রশাসন থেকে নিয়ে সকল ব্যক্তিদের এখন একটি স্লোগান হওয়া উচিত, একটি চিন্তা আসা উচিত। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার কোমলমতি সন্তান শিশু বাচ্চাটিও আজকে নিরাপদ নয়। আপনার মেয়েকে আপনি স্কুলে দিয়ে আসবেন, তাও নিরাপদ নয়। আপনার মেয়েকে আপনি কোথাও রেখে বাসাতে রেখেও নিরাপদ নয়। এগুলো কেন হচ্ছে? একটি কারণ, আপনি দিন বুঝেন না, আপনার পরিবার দিন বুঝে না, আপনার সমাজ দিন বুঝে না, আপনার প্রত্যেকটা স্তরের দিন না বোঝার কারণে আজকে অবাধভাবে ন্যাংটামি পোশাক পরে দিচ্ছেন, আপনি লেলিয়ে দিচ্ছেন, আপনি এমন এমন নোংরামি পোশাক পরেছেন। পর্দা, দিন, ইসলাম সম্পর্কে আপনার নলেজ না থাকার কারণে এরপরে আমরা প্রথমে যে প্রোটেকশন নিতে পারি, আমরা যদি দিন শিক্ষা নিয়ে যদি নারী এবং পুরুষের প্রত্যেকের যে আইডল, যে চরিত্র আদর্শকে আমরা যদি পৃথক করে দিতে পারতাম, তাহলে আজকে সমাজ এই ধরনের নির্লজ্জকর, এত নিষ্ঠুর, এত নিকৃষ্ট, নিম্নতর, এত নিকৃষ্ট পরিবেশের সৃষ্টি হতো না। শুধু একটি কারণ, আজকে আমরা পর্দাকে উঠে দিয়েছি, দিনকে আমরা শুধু মুখে দিন বলেছি, অন্তর্বিশ্বাস করিনি, কাজে বাস্তবায়ন করতে পারিনি। কোরআন আমরা তেলাওয়াত করি, কোরআন কুলখানি করি, কিন্তু কোরআনের কি শিক্ষা তা নিতে পারিনি। এই জন্য তো আপনাদের বলেছি, কুলখানি নয়, শুধু তেলাওয়াতই নয়, কোরআনে কি আছে, কোরআনে কোন বিধিবিধান রয়েছে, এর জন্য আপনি কোরআনের ক্লাস আসুন, কোরআনের সামনেটা জানুন। আপনি সংবিধান হুবহু মুখস্থ করে নিতে পারেন, সংবিধানের প্রত্যেকটা লাইন মুখস্থ করতে পারেন। কেমন আমি মুসলিম, যে কোরআনে আমাদের মুসলিমদের সংবিধান, এই কোরআনকে মুখস্থ করতে পারিনি, কোরআনের আইডিয়া নিতে পারিনি, কোরআনিক ধারণা নিতে পারি নাই। এটা কি আপনাদের আমাদের দুর্ভাগ্য নয়? ধিক্কার আমাদের সমাজের মানুষের জন্য। এই কোরআন কেন্দ্রিক আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা। কোরআনের বাণী যদি জানতো, কোরআনের বিধান জানতো, আল্লাহ তাআলা বলছেন
এই পর্দা করা আল্লাহ ফরজ করেছেন নারী পুরুষের উপরে, নারী পুরুষ উভয়ের উপরে। এই ইসলামিক পরিবার, আদর্শ পরিবার গঠনের যে উপায় উপকরণগুলো রয়েছে, এই অবকাঠামোগুলো, রীতি কালচারগুলো যদি সমাজের মানুষ জানতো, বুঝতো, তাহলে আজকে এ ধরনের অবস্থার সৃষ্টি হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আসুন, আদর্শ নারী কিভাবে হবেন। আপনি একজন মুসলিম সুন্দরী দিনদারি আল্লাহর মানে প্রিয়তমা দিনদারি নারী কিভাবে হবেন, এর জন্য আপনাকে কিছু বইয়ের সাজেস্ট করব। এই বইগুলো পড়ুন, আপনার মেয়েকে পড়তে বলুন, আপনি নিজে পড়ুন। আদর্শ মুসলিম রমণী আব্দুল হামিদ ফাইজি আল মাদানীর তার বইটি পড়ুন, নারীদের প্রতি বিশেষ উপদেশ, আপনি এই বইটি পড়ুন। আপনি এভাবে নারীদের সংক্রান্ত অনেক বই পাবেন, আপনি বইগুলো পড়ে দেখুন নারীদের মর্যাদা কত বেশি। এই নারীর মর্যাদা আজকে নষ্ট করেছে আমরা সমাজের দায়িত্বশীলরা, এই অভিভাবকরা সবচেয়ে দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনারা কেউ ছাড় পাবেন না কিয়ামতের মাঠে। এই দায়িত্বশীল বাবা মা আপনারা তাদের সন্তানদেরকে দিন শেখাতে ব্যর্থ হয়েছেন। আজকে যারা সমাজের দায়িত্বশীল, যারা সমাজ নেতা বলছেন, অমুক নেতা তমুক নেতা বলছেন, আপনি একজন সমাজের মানুষ, আপনার ছেলে মেয়েও আজকে এভাবে ধর্ষণ শিকার হচ্ছে, এজন্য পরিবেশ নষ্ট হচ্ছে। এজন্য আমাদেরকে একটি মুক্তির পথ, একটি নাজাতের পথ, তাতে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, দ্বীনের পক্ষে আপনাকে আসতে হবে। যদি তাই আসতে হয়, তাহলে অপরাধী মানুষ একবার অপরাধে তার শাস্তি হলে কখনো আর অপরাধ করবে না। আজকে একজন জেনাকারের শাস্তি কি হতে পারে, আপনি ইসলামিক আইনগুলো পড়াশোনা করুন। ইসলামিক আইন যদি না বুঝেন, ইসলামিক স্কুলে যারা রয়েছে আমরা, তাদেরকে আপনারা ইসলামিক আইনগুলো নিয়ে তাদের চর্চা করে নিন, তাদের কাছে জেনে নিন। আপনারা একজন জেনাকার, ব্যভিচারিণী, সেটা নারী হোক আর পুরুষ হোক, তাদের কি শাস্তি হতে পারে। বিবাহিত পুরুষ নারী, তারা যদি বিবাহিত নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, ইসলামের বিধান তাদেরকে পাথর মেরে তার রজম করে দুনিয়া থেকে ত্যাগ করে দিতে হবে। এটা আরব দেশে এখনো চালু রয়েছে। তাই তো সে দেশের ব্যভিচারের সংখ্যা কত পার্সেন্ট, আর আপনার দেশে, অন্য দেশে ব্যভিচারের সংখ্যা কত বেশি আপনি দেখুন, আপনি ক্যালকুলেশন করুন, আপনি বিশ্ব জরিপ নেন, এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই শাস্তি কার্যকর করতেই হবে। এই আইন আপনি বাস্তবায়ন করুন, দেখবেন আপনার নারী, আপনার ছেলে মেয়ে আজকে রক্ষা পাবে, সমাজ সুন্দর হবে, আপনিও নিরাপদের সাথে আপনার মেয়েকে, ছেলেকে আপনি অবাধভাবে শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় তারা নিরাপদ অবস্থান করতে পারবে। কিন্তু আজকে নিরাপদ কোথায়? নিরাপদ নেই, কারণ নিরাপদের চাবি আপনি নিজেই তুলে নিয়েছেন। আপনি নিজেই নিরাপদের চাবিটা আপনি নিজেই নষ্ট করে দিয়েছেন, কারণ আপনি সমাজে দায়িত্বশীল বলছেন, কিন্তু আপনি দিনের কিছুই বোঝেন না। দিনকে বুঝলেও আপনি দু পয়সার মূল্য দেন না। আপনাকে বলতে হবে, যেদিন আপনার মেয়েটা ধর্ষিত হবে, যেদিন আপনার পরিবারের সদস্য ধর্ষিত হবে, আপনি যেদিন ধর্ষক হবেন, সেদিন আপনি নিজের এই অবস্থা বুঝতে পারবেন। আমরা কখনো এই সমাজ চাই না, কখনো এই পরিবেশ চাই না। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই জন্য আসুন, ফিরে আসুন কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামী আইন, ইসলামী চেতনার পক্ষে আসুন। ইসলাম আইন কার্যকর করুন। সমাজ থেকে সব অবাধ, দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সব ধরনের পাপ, অন্যায়, এই সব ফাসাদ দূর হতে থাকবে। সমাজ সেই মদিনার সমাজ গড়ে উঠবে, আমরা সেই প্রত্যাশা করছি। আসুন, আমরা মানুষ যারা সুশীল, সমাজে দায়িত্বশীল মনে করছি, আমরা নারীদের মর্যাদা দিতে শিখি। আর নারীদের মর্যাদা দিতে চান, আসল রূপ দিতে চান, নারীদেরকে পর্দার মধ্যে নিয়ে আসুন, ইসলামের রূপরেখা নিয়ে আসুন, নারী কিনে আসুন, আপনার নিয়ে আসুন। এক শ্রেণীর পুরুষ রয়েছে, আবার তারা নিজ স্ত্রীদের মর্যাদা দিতে চায় না, নিজ স্ত্রীদের মর্যাদাকে নষ্ট করে দিয়ে তারা পর পুরুষের সাথে সম্পর্ক করে, তারা বিভিন্ন অবাধ মদ্যপায়ে এবং খারাপ কাজের সাথে নেশায় লিপ্ত হয়ে তারা জেনার কবলে তারা ঝাঁপিয়ে পড়ছে। স্ত্রীদের মর্যাদা যথাযথ না দেওয়ার কারণে, স্ত্রীদের সাথে সাথে সম্মান রক্ষা না করার কারণে তারা ব্যভিচারের পথ অবলম্বন করছে। আবার কিছু নামধারী, আবার কিছু মেয়ে স্ত্রী রয়েছে, তারাও আবার পুরুষের সাথে ভালো ব্যবহার করে না, এটাও কিন্তু পাওয়া যায়। সুতরাং এক হাতে তালি বাজে না। অতএব নারী পুরুষ সকলকে বলবো, আসুন ইসলামের সুশীতল ছায়াতলে আসুন, ইসলামকে ভালো বুঝুন। এই সোনার বাংলাদেশকে সত্যিকার সোনার বাংলাদেশ গড়তে হলে কোরআন সুন্নাহ শিখুন, কোরআন সুন্নাহকে জানুন, এর পথে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, আমিন। কথা বলে আপনাদেরকে সূরাত আলে ইমরানের এই আয়াতের আলোকে প্রাসঙ্গিক সময়ে যুগোপযোগী যে পরিবেশগুলোর আমরা সম্মুখীন হচ্ছি, এগুলো আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। এই পর্যায়ে আপনারা আসুন যে সূরা আলে ইমরানের আরেকটি আয়াতে তাফসীর আমরা যাব। ওয়া কাফফালাহা জাকারিয়া। আর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন বিশিষ্ট নবী, তিনি দায়িত্ব নিলেন কার? মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নিলেন। কারণ মারিয়াম আলাইহিস সালাম একজন সাধারণ নারী নয়, পৃথিবীর বুকে নির্বাচিত বেশ কয়েকজন নারী ছিলেন
যেমন তার মধ্যে অন্যতম ছিলেন মারিয়াম আলাইহিস সালাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ইনারা ছিলেন আল্লাহর বিশেষ নির্বাচিত নারী, বিশেষ সম্মানিতা নারী। এদের মর্যাদা ফজিলত অনেক বেশি। এক কথায় এদের মর্যাদা, এই বিশেষ মারিয়াম আলাইহিস সালামের বিশেষ মর্যাদা থাকার কারণে আল্লাহ তাআলা একজন বিশেষ ব্যক্তির হাতে দায়িত্ব দিলেন। এই দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন একজন বিশিষ্ট নবী জাকারিয়া আলাইহিস সালামকে। তিনি তার পুরো দায়িত্ব নিলেন এবং তিনি কঠিন সুন্দরভাবে উপযুক্তভাবে তিনি তার তার দায়িত্বটাকে পালন করলেন এবং তাকে বড় করে তুললেন। সুবহানাল্লাহ, কি সেফটি, কি সুন্দর সমাজ। সেই সমাজ একটু স্বপ্ন দেখুন, একটু কল্পনা করুন, চিন্তা করুন কিভাবে একজন নারীকে গড়ে তুলতে হয়, কিভাবে তার সম্মান রক্ষা করতে চায়। এটা জাকারিয়া আলাইহিস সালাম ব্যাখ্যা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে ইমাম আলুসি বলছেন, পরবর্তী আয়াতের আলোকে বলছেন, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিক ওয়াসজুদি ওয়ারকাই মার রাকিঈন। একজন নারীর আদর্শ হবে কেমন, এখানে মারিয়াম আলাইহিস সালাম শিক্ষা নিতে হবে। ও প্রিয় বোন, ও প্রিয় মা, ও প্রিয় খালা, ও প্রিয় বোন, আপনাকে আমি আবদার করে খুব ভালোবেসে আপনাকে আমি বলতে চাই, মারিয়াম আলাইহিস সালামের দিকে চিন্তা করুন। যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ডাক দেন, হে মারিয়াম, তুমি তোমার রবের আনুগত্যশীলা নারী হয়ে যাও। আপনি কি আল্লাহর আনুগত্যশীলা নারী হতে পেরেছেন? আপনি তো নাকি অবাধ ভাবে বেরি সিগারেট ধূমপানের আবেদন জানাচ্ছেন। আপনি নারী, আপনার নারী বলতে ঘৃণা লাগে। একটা মহিলা কিভাবে ধূমপানের আবেদন করতে পারে, ওপেন মাঠে ধূমপান করতে পারে, কিভাবে এই কাজগুলো করতে পারে? এটাকে নারী বলা যায় না। কিভাবে বলেন আপনি? আরে আস্তাগফিরুল্লাহ। আপনি যদি সত্যিকার আপনার মর্যাদা রক্ষা করতে চান, নারী সমাজ এবং পুরুষ সমাজ উভয়কে আমরা বলবো, এখানে স্পেশাল নারীদেরকে যেহেতু বলা হচ্ছে, আমি নারীকে বলবো, আপনার সম্মান রক্ষা করতে চাইলে মারিয়াম আলাইহিস সালামের আদর্শকে ফলো করুন। আল্লাহ তাকে যে আদেশটা করছেন, আপনি সে আদেশটা পালন করুন। আপনি আল্লাহর আনুগত্যশীল বান্দা হয়ে যান, আনুগত্যশীলা নারী হয়ে যান। 1 2, আপনি সিজদা করুন তথা আল্লাহর জন্য সিজদা করুন, ইবাদত গুজার নারী হয়ে যান। 2 3, আপনি রুকুকারীদের সাথে রুকু করুন, অর্থাৎ একজন ফুল মুসল্লি নারী হয়ে যান, দিনদার নারী হয়ে যান। আপনার সম্মান ঠেকাবে কে? পৃথিবীর কেউ কোন ঠেকাতে পারবে না একজন নারীর মর্যাদাকে, যদি এই মারিয়াম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রূপরেখাটাকে যদি একটু ফলো করতে পারে, একটু অনুসরণ করেন, দেখুন, শুরু করুন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণতা মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনরা, অনেকে আমাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন এবং অনলাইন লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন। সকলকে বলবো, বিশেষ করে ফেসবুকে যারা রয়েছেন তারা অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে জানিয়ে দিন। এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, এই বিষয়গুলো আপনারা অন্যকে জানিয়ে দিয়ে অন্যকে সহায়তা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমরা সূরা আলে ইমরানের মৌলিক আলোচনাগুলো, বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়াতের আলোচনা করছিলাম। আমরা এই পর্যায়ে সর্বশেষ একটি আয়াত আমরা পাঠ করে সূরাতুন নিসায় চলে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ যে আয়াতটি তাফসীর আমরা করব সূরাতু আলে ইমরানের, সেটি হলো, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের প্রতিপালক, ইন্নানা সামি'না, লাকাদ সামি'না, নিশ্চয় আমরা শুনেছি, নিশ্চয় আমরা শুনেছি যে তোমার ইমানের যে আহ্বান ডাকা হয়েছে, এই আহ্বান আমরা শুনেছি। আল্লাহ, এর চেয়ে উত্তম আর কি পথ হতে পারে? তোমার পথের আহ্বান শুনে আমরা মুমিনরা অবশ্যই শুনেছি এবং সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি এবং আনুগত্য পোষণ করেছি। এর চেয়ে উত্তম আর কোন পথ আহ্বান হতে পারে না। তাই আপনাদেরকে ডাকছি, আহ্বান জানাচ্ছি, আসুন, সবচেয়ে পিওর, সবচেয়ে সুখের ও আরামের, সবচেয়ে স্বচ্ছ পথ হলো, সঠিক পথ হলো ইমানের পথে। আসুন, ইমানের পথের আহ্বানকারীদের আহ্বান সারাদিন, তাদের দিকে এগিয়ে আসুন। নিজেকে মুক্ত করতে পারবেন পাপ থেকে, নিজেকে মুক্ত করতে পারবেন অন্যায় থেকে, নিজেকে রক্ষা করতে পারবেন পরকালের ভয়ঙ্কর আযাব থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইমানের পথে কবুল করুন, আমিন। এরপরে আসুন, সূরাতুন নিসা আমরা চলে আসবো। যেহেতু আমরা পুরো রমাদান মাস ব্যাপী পুরো কোরআনের সাথে থাকার চেষ্টা করছি, আজকে আমরা সপ্তম ক্লাসে কিছু বাকি অংশ যেটি ছিল সূরাতুল আলে ইমরানের, সেটা মোটামুটি আলোচনা করলাম। এই পর্যায়ে আমরা সূরাতুন নিসা, এটি পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, আমরা সেটি আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুন নিসা এর আয়াত সংখ্যা হচ্ছে 176টি আয়াত রয়েছে। সূরাতুল আলে ইমরানে 200টি ছিল,
এবং সূরা বাকরাতে 286টি ছিল। এভাবে পর্যায়ক্রমে তিনটি সূরাই কিন্তু বড় বড় সূরা, পর্যায়ক্রমে আয়াত সংখ্যা কমে আসছে। তো সূরাতুন নিসা আয়াত সংখ্যা 176টি এবং এটিও মাদানী সূরা। এটা মক্কা মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এটি কোরআনের সিরিয়ালি 4 নম্বর সূরা এবং এটা অবতীর্ণের দিক থেকে এটা 92তম সূরা। অবতীর্ণের যে সিরিয়াল সে ধারা এটি হচ্ছে 92তম সূরা। আসমা সূরা, এই সূরার বেশ কয়েকটা নাম রয়েছে, যেমন 2টি নাম আমরা পাই। সবচেয়ে পপুলার যে নামটি আমাদের কাছে সূরাতুন নিসা নামে পপুলার। এই সূরাতুন নিসা দেখেন কোরআনে নারীদের মর্যাদা নিয়ে আমরা কথা বলছিলাম, নারীদের মর্যাদা এই শব্দ থেকেও বোঝা যায় যে ইমরাআতুনের বহুবচন নিসা, অর্থাৎ নিসা অর্থাৎ নারী জগৎ, নারী সমাজকে আল্লাহ তাআলা নিয়েই তাদের নামে কোরআনে একটি বড় বৃহত্তম সূরা তিনি নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং নারীদের মর্যাদা নিয়ে কোনো সংশয় নেই, তাদের কোনো ঘাটতি নেই। আল্লাহু আকবার। তো এই সূরাতুন নিসা নামকরণ কেন করা হয়েছে? লিকাসরাতি মা ওয়ারাদা ফিহা মিনাল আহকামিল মুতাআল্লিকা বিন নিসা, অর্থাৎ নারীদের সংক্রান্ত বহু হুকুম বিধিবিধান আলোচনা এই সূরার মধ্যে এসেছে, তাই এই সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুন নিসা। তারপরে আরেকটা নাম হচ্ছে আন-নিসা উল কুবরা, আবার বলছেন শুধু নিসা না, আরেকটি নাম আন-নিসা উল কুবরা। কেন নিসা উল কুবরা? তামইজান লাহা আন সূরাতিত তালাক, কারণ এই সূরাটি যে তালাক সূরা, যে কোরআনের আরেকটি সূরা রয়েছে তালাক সূরা থেকে এটি পৃথক করা হয়েছে। তাই অর্থাৎ ওই সূরা চেয়ে এই সূরা বড় এবং এই সূরার মধ্যে বিশাল নারীদের পুরো ডিটেলস আলোচনা করা হয়েছে। নারীদের পারিবারিক জীবন, তাদের তাদের বৈবাহিক জীবন, এরপর তারা কাদের সাথে রক্ত সম্পর্ক কেমন হবে এবং তাদের উত্তরাধিকারী সম্পদ ইত্তকার সকল বিষয়ে, তাদের ইদ্যত পালন, তাদের তালাকের বিধান, এই সব বিষয়গুলো বিস্তর আলোচনা সেই সূরাতুন নিসার মধ্যে, যা কিছু কিছু আলোচনা সূরা তালাকের মধ্যে রয়েছে। সুতরাং সূরা তালাক এবং সূরা নিসার মধ্যে সামঞ্জস্যতা থাকলেও ব্যাপক অর্থে যেহেতু মূল বড় সূরা এবং বিস্তর আলোচনা সূরা নিসার মধ্যে আছে, এই জন্য এটাকে নিসা উল কুবরা বলা হচ্ছে, বড় নিসা। ঠিক আছে, এই নামটাও ওলামাগণ এই নামকরণ করেছেন। এই সূরাটির মূল ফোকাস হচ্ছে কি? সূরাতুন নিসার মূল ফোকাসটা হচ্ছে তানযীমুল মুজতামিল মুসলিম, অর্থাৎ একটা মুসলিম সমাজকে তানজিম করা, অর্থাৎ সাজিয়ে তোলা। একটি মুসলিম সমাজের রূপরেখা কেমন হবে? একটা মুসলিম সমাজ, একটা মনে রাখতে হবে, একটা সমাজ, একটা পরিবারের মূল কেন্দ্রবিন্দু কিন্তু নারী। একটা নারী যদি না হয়, একটা যদি মহিলা নারী না থাকে, তাহলে বংশ বিস্তার, পরিবার বিস্তার হবে না। আল্লাহ তাআলা এই সিস্টেম তিনি শুরুতেই করে দিয়েছেন। অতএব অবশ্যই একটা মুসলিম পরিবার বিগ করতে হলে, সাজাতে হলে নারীর বিকল্প নেই। অতএব নারী অবশ্যই রাখবে। এজন্য এই সূরাতুন নিসার মূল ফোকাস পয়েন্টটি হলো যে তানযীমুল মুজতামিল মুসলিম, মুসলিম সমাজকে সুসজ্জিত করা এবং গড়ে তোলা, মিন দাখিলিহি মিন খিলালি হিফযিল হুকুকিল ইজতিমাইয়্যা ওয়াল মালিয়া। আর এটা কিভাবে একটা মুসলিম সমাজ কিভাবে আপনি পুনর্গঠন করবেন, কিভাবে তৈরি করবেন, এটি অবশ্যই সামাজিক এবং আর্থিক যে হক বিধানগুলো রয়েছে, হক অধিকারগুলো রয়েছে, একজন নারী, একজন পুরুষ, পারিবারিক জীবনী, সামাজিক জীবনী, অর্থনৈতিক, সামাজিক যে অধিকারগুলো রয়েছে, এই অধিকারগুলো যথাযথ সংরক্ষণের মধ্যে দিয়ে, আপনি যদি নারীর অধিকার থেকে আপনি বঞ্চিত করেন, তার যে অধিকার, তাহলে একটা পরিবার গঠন হবে না। একজন পুরুষের যতটুকু মর্যাদা অধিকার সেটা যদি না দেন, তাহলে একটা পরিবার গঠন হবে না। হ্যাঁ, এবং অর্থর যে লেনদেন রয়েছে, অর্থের যার যতটুকু পাওয়ার প্রাপ্তি, এটা যদি আপনি না দেন, তাহলে কিন্তু সেটি শৃঙ্খলা রক্ষা পাবে না, বরং বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য যে অর্থনৈতিক এবং সামাজিক অধিকারগুলো সংরক্ষণের মধ্য দিয়ে আপনার একটা মুসলিম সমাজকে গড়ে তোলা এই সূরার অন্যতম মূল ফোকাস। অন্যদিকে জাহিলি সমাজের সব ধরনের ভ্রান্ত কালচারগুলোকে অপনোদন করা এবং নারীদেরকে এবং নারীদের তারকিজান আলা হুকুকিন নিসা ওয়াদ দুআফা, এবং নারীদের উপরে যে একটি অবিচার, যে তাদের হক থেকে বঞ্চিতকরণ এবং দুর্বলদেরকে দুর্বল ভাবা, এইগুলোর অপনোদন করা। তার মানে নারীদের অধিকার সংরক্ষণ করা, দুর্বলদের অধিকার সংরক্ষণ করা এবং তাদের নারীদের সংক্রান্ত, দুর্বলদের সংক্রান্ত যে ত্রুটিগুলো রয়েছে, সেই ত্রুটিগুলো, যে তাদের অবিচারগুলো রয়েছে, এইগুলোকে বর্জন করা, অপনোদন ঘটানো এই সূরাটির মূল ফোকাস। তাহলে অবশ্যই জেনে নিব আমরা সূরাতুন নিসা এখানে কি বলা হচ্ছে। আমরা আমাদের সাথে থাকুন, ধারাবাহিক আলোচনায় আমাদের ক্লাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।
এরপর আমরা বিষয়ভিত্তিক আয়াতের আমরা চলে যাব যে সূরাতুন নিসার কোন আয়াতে কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে। এরপর আমরা একটু মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে খেয়াল করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা অন্তত পক্ষে বলতে পারবো সূরাতুন নিসা এই টপিকস গুলো, এই আয়াতে এই বিষয়গুলো আলোচনা এসেছে, আপনি ধারণা পাবেন ইনশাআল্লাহ। 1 নম্বর আয়াত সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে পাবেন ওয়াহদাতুল আসলিল বাশারি ওয়ার রহিম। অর্থাৎ প্রথম আয়াতে যে চমৎকার যে কথাটি বলেছে, আমরা প্রথম আয়াতটা একটু পড়ে আপনাদের শোনাই, তাহলে পরিষ্কার হবেন। আল্লাহ তাআলা এখানে বলছেন কি দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ তাআলা কি বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রব, ওই রবকে ভয় করো। এই আয়াতটি কিন্তু ইমামগণ খুতবায় পড়ে থাকেন এবং বিবাহ পড়ানোর ক্ষেত্রে যে 3টি আয়াত পড়তে হয় তার প্রথম আয়াতটি পড়তে হয়। নারী পুরুষের সাথে বিবাহ সম্পর্ক যদি গড়ে তুলতে হয় তাহলে খুতবায় হাজা, খুতবাতুল খিতবা অর্থাৎ বিবাহের খুতবা, এই খুতবাটি চিন্তা করতে পারেন। এই আয়াতটির অর্থ হলো কি, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা ভয় করো, তাকওয়া অর্জন করো সেই রবের যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টির ফোকাসিংটা কি, একটা মূল আত্মা থেকে আমাদের শুরু। এরপরে ওয়াখালাকা মিনহা যাওজাহা, এরপর তিনি সেখান থেকে আরেকজন সৃষ্টি করলেন, স্ত্রী জোড়া, এবং এর থেকে ওয়াবাসসা মিনহুমা 1 থেকে 2, এবং 1 আর 2 এর মাঝে দুইজনের মিলে আল্লাহ ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, বহু নারী পুরুষের কি হলো সংখ্যা এভাবে বিস্তৃত হতে থাকলো। তাহলে শুরু হলো 1 দিয়ে, 1 থেকে যোগ হলো 2, নারী এবং পুরুষ। এই নারী পুরুষের মধ্যে দিয়ে এবার আল্লাহ তাআলা ছড়িয়ে দিলেন কোথা পৃথিবীতে। তাহলে প্রথম আয়াতে নারী পুরুষের সমন্বয়ে মানুষের আগমনের যে ব্যাপ্তি, যে সূচনা, এটি কিন্তু এই আয়াতের আলোচনা করা হয়েছে। সে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে অত্তাকুল্লাহ, স্পেশাল ভাবে একটা কথা বলে দিলেন এখানে, সাবধান, তোমরা আল্লাহকে যেমন ভয় করবে এবং তোমরা স্মরণ করবে যে আমরা এক আত্মা থেকে এসেছি, তেমন ভাবে আল্লাহ পাক বলছেন তোমরা পরস্পরের সম্পর্ক দিয়ে তোমাদের যে একটা জ্ঞাতি তৈরি হবে, এটি আত্মীয়তার সম্পর্ক। এই আত্মীয়তার সম্পর্কের ব্যাপারেও তিনি সতর্ক দিয়ে বললেন যে কি, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আরহাম অর্থাৎ আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে ভয় করুন এবং সতর্ক থাকুন। এই হলো প্রথম আয়াতে। তার প্রথম আয়াতে আলোচনা হচ্ছে কি, যে আত্মীয়তার সম্পর্ক এবং মানব সৃষ্টির যে মূল একটা ইউনিট, একজন থেকে নারী পুরুষের সম্পর্ক থেকে গড়ে ওঠে, এই বিষয়টি আলোচনা হয়েছে। 2 এবং 6 নম্বর আয়াতে আল হাদিস আনিল ইয়াতামা, ইয়াতিমদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, ইয়াতিম সংক্রান্ত ইয়াতিমদের অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং ওয়া তাআদ্দুদুজ যাওজাত, স্ত্রী সংখ্যা, একজন পুরুষ কয়জন সর্বোচ্চ বিবাহ করতে পারবে এই সংখ্যা এই আলোচনা করা হয়েছে। বায়ানুল মুহুর, এবং স্ত্রী একজন বৈধভাবে বিবাহ করার জন্য একজন বর পক্ষ, পুরুষ পক্ষ নারীকে অবশ্যই তার সামর্থ্য অনুযায়ী মোহর প্রদান করবে। মোহরের পরিমাণ এবং মোহরের হকদার কে, কতটুকু, সমাজের প্রচলিত অর্থে লক্ষ কোটি টাকার মোহর বেঁধে দেওয়া হলো কিন্তু আদায় করা হলো না, এটি ভ্রান্ত ধারণা, এটি ভুল ধারণা সমাজের, এবং এটা বড় ধরনের অপব্যাখ্যা, দিন সম্পর্কে না জানা। অতএব সাবধান হয়ে যান। বড় কোটি টাকার মোহর করলেন কিন্তু মোহর আদায় হলো না, এই মোহরের কোনো দাম নাই, ভ্যালু নট ভ্যালু। কিন্তু মোহরের যে কালচার, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারবেন সেটি, তা আপনার স্ত্রীকে, যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান, তাকে খুশি করে সেটা সন্তুষ্ট হবে এবং সেটা আপনি নগদ দিবেন। এই আয়াতে আলোচনা করা হয়েছে। এরপরে 7 থেকে 12 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে বায়ানুল মাওয়ারিস, অর্থাৎ উত্তরাধিকারী সম্পদে বন্টন কিভাবে হবে। উত্তরাধিকারী সম্পদ কি বলে, যে সম্পদের মালিক মারা গেছে, এরপরে তার আহাল পরিজন, সন্তান সন্ততিরা সেই সম্পদের কোন পদ্ধতিতে তাদের সম্পদগুলো বন্টন করা হবে, এই বিধিবিধানকে বলা হয় ইলমুল মাওয়ারিস। ইলমুল মাওয়ারিস, এই উত্তরাধিকারী সম্পদ সম্পর্কে পড়াশোনা করা, এটা একটা হায়ার এডুকেশন, উচ্চ পর্যায়ের পড়াশোনা করতে হয়। এবং এই বিষয়ে এই কোরআনের থট আলোচনার রূপরেখা আল্লাহ তাআলা কোরআনিক আলোচনার মধ্যে, সূরা নিসার মধ্যে বিস্তর আলোচনা করেছেন। এবং
এবং এই 7 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে আরেকটি আলোচনা হয়েছে হুরমাতু আকলি মাল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা হারাম। আপনার অধীনস্থ কোনো ইয়াতিমের সম্পদ আপনি কোনোভাবে এক পয়সা, এক বিন্দু পরিমাণ খাওয়া যাবে না, এটি হারাম। যারা ইয়াতিমের মাল আত্মসাৎ করবে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্ত বাণী রয়েছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস, অর্থাৎ তাদের জাহান্নাম। তার 1 নম্বর অন্যতম হলো যে কি আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মাল অন্যায়ভাবে খাওয়া। অতএব সাবধান। অনেক দেখা যায় সমাজে যে ছোট্ট ছোট ইয়াতিমদের তার যাদের বাবা মা নেই তাদের অর্থগুলো করে করে খেয়ে ধ্বংস থেকে তাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই অভিভাবক যারা রয়েছে এরা যে ডাকাত, এরা যে স্পষ্ট ডাকাত, এই ডাকাত সমাজ তারা রক্ষা পাবে না আল্লাহর কাছ থেকে। এটি খাওয়া হারাম। আল্লাহ তাআলা সূরা নিসার এই 7 থেকে 12 নম্বর আয়াতে বলেছেন। এরপরে বলেছেন, এরপরে 13 থেকে আপনার 14 নম্বর আয়াতে যেটি বলা হয়েছে সাওয়াবু আহলি তাআ, আনুগত্য যারা করবে, যারা আনুগত্য পরায়ণ বান্দা তাদের প্রতিদান কি হবে, অর্থাৎ যারা আনুগত্যশীল তাদের প্রতিদানের কথা বলা হয়েছে। ওয়াকিতু আহলিল মাসিয়া, আর যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে না, যারা বৃদ্ধাচরণ করবে তাদের শাস্তি কি হবে, এই আয়াতগুলো আলোচনা করা হয়েছে। 15 থেকে 18 নম্বর আয়াতে আপনি পাবেন উকুবাতুজ জিনা ক্বাবলান নাসখ, জেনার শাস্তি। এই নেন, যে জেনা চলছে, শুধু জেনা চলছে, জেনা, যেটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। যারা দেখছেন তারা অবশ্যই আপনার শেয়ার দিয়ে অন্যকে জানিয়ে দিন। গুরুত্বপূর্ণ কথাগুলো দেখুন যে আপনি পুরো সূরা মধ্যে কি আলোচনা রয়েছে, একটি ধারণা আপনার তৈরি হচ্ছে, একটি ইনফরমেশন আপনার পরিপূর্ণতা পাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহজ করে আমল। এই জেনার বিবাহের আগে যেটি অবৈধভাবে সম্পর্কে গড়ে ওঠে, এটাই জেনা। এই জেনার কি শাস্তি হতে পারে এবং তওবার প্রকার, বিভিন্ন কোন তওবার কোন প্রকারের মধ্যে পড়বে সেই বিষয়ে আলোচনা এসেছে। এরপরে 19 থেকে 21 নম্বর আয়াতে আপনি পাবেন কারামাতুল মারআ, অর্থাৎ বা কেরামতুল মারআ, একজন মহিলার সম্মান মর্যাদা সম্পর্কে এবং তাদের ব্যক্তি এবং আত্মিক স্বাধীনতা। স্বাধীনতা অর্থ হচ্ছে নারী তার যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো তারা অবশ্যই তারা পাবে। তাদের মর্যাদা, আত্মমর্যাদা, যেটি আমরা বলবো আত্মমর্যাদা, নারীদের সম্মান ও মর্যাদার কথা রয়েছে। এই কোন কোন ক্ষেত্রে কতটুকু সেই সীমাবদ্ধতা, সেই বিষয়গুলো আপনি এখানে পাবেন। এরপরে 22 এবং 24 নম্বর আয়াতে পাবেন আল মুহাররামাত মিনান নিসা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন কোন নারী বিবাহ করা হারাম। এই মুহাররামাত কয়েক প্রকার হতে পারে, স্টেপ অর্থাৎ স্তর ভিত্তিক এটি হারাম। একটা হচ্ছে আপনার বংশীয় দিক থেকে হতে পারে, একটা স্ত্রী বৈবাহিক কারণ হতে পারে। এই কারণগুলো কারা কারা আপনার জন্য বিবাহ করা হারাম, এখানে আল্লাহ তাআলা কোরআনে সূরা নিসার মধ্যে সিরিয়ালি ধারণা করে একেবারে সিরিয়াল ভাবে ক্রমিক ভাবে ক্রমধারায় আলোচনা করেছেন। যদি আপনি স্টাডি না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না কাদের সাথে বিবাহ হালাল, কাদের সাথে বিবাহ হারাম। এটি স্পষ্ট মাহারাম আর কারা গায়ের মাহারাম। আপনি কোরআন স্টাডি করুন, এই আপনাকে এই ইনফরমেশন দিচ্ছি যে 22 থেকে 24 নম্বর আয়াতে এই বিষয়গুলো পেয়ে যাবেন। আপনি দেখুন, কোরআনিক স্টাডি করুন, আপনি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি 25 নম্বরে পাবেন নিকাহুল ইমা কেন্দ্রিক বিবাহ যে বিষয়গুলো রয়েছে, এই বিবাহ আর বিধিবিধান কালচারগুলো আপনি পেয়ে যাবেন। এরপরে আপনি 26 থেকে 28 নম্বর আয়াতে আপনি পাবেন যে তাকিব ও তাহদির মিন ইত্তিবা শাহাওয়াত। এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে বর্তমান যে জেনা ধর্ষণের যে আপনারা এই ব্যাপক ছয়লাভ দেখতে পাচ্ছেন, তার কারণ হলো কি যে ইত্তেবা শাহাওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ, কুপ্রবৃত্তির চাহিদার সাথে মিশে যাওয়ার কারণে যা ঘটছে। অতএব এই আয়াতে অর্থাৎ 26 থেকে 27 নম্বর আয়াতে সূরা নিসায় বলা হয়েছে কি কুপ্রবৃত্তির খায়সাত থেকে যে সতর্কতা এবং এর শাস্তি কি হতে পারে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। দেখুন খুবই সংক্ষিপ্ত ভাবে 29 থেকে 43 নম্বর আয়াতে হুরমাতুল আমওয়াল, অর্থাৎ সম্পদ, হারাম সম্পদ কোন পথে উপার্জন করা হারাম। এরপরে আপনার যে পরিবারে অর্থকে কিভাবে আপনি বিনিয়োগ করবেন, পারিবারিক জীবনে অর্থের পরিধিটা কেমন হবে, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এরপর 44 থেকে 58 নম্বর আয়াতে পাবেন দাউরুল ইয়াহুদ তাখরিবি ফিল মুসলিম, ইসলামী সমাজে যে ইহুদিদের অবস্থানটা কি এবং আল্লাহ তাআলা যে মানুষকে আদল, ইনসাফ অর্থাৎ সততার সাথে নিষ্ঠার সাথে চলার নির্দেশ দিয়েছেন, এ কথা আলোচনা হয়েছে। এবং 59 থেকে 70 নম্বর আয়াতে আসাসুদ্দিন, দ্বীনের মূল স্তর, মূল ভিত্তি নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়া হাকিকাতুল ঈমান তাআত
তাআতুল্লাহি ওয়া রাসূলুহু, অর্থাৎ ঈমানের মৌলিকত্ব, ঈমানের বাস্তবতা এবং আল্লাহর দাসত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণে এবং দ্বীনের মূল বিষয়গুলো আলোচনা করা হয়েছে। কত গুরুত্বপূর্ণ! আপনি 59 থেকে 70 নম্বর আয়াতে ইসলামের বেসিক যে বেসটা আপনি এই আয়াতগুলো আলোচনা পাবেন। এরপরে 71 থেকে 84 নম্বর আয়াতে আপনি পাবেন কাওয়াইদুল জিহাদ বা মাওকিফুল মুনাফিকিনা মিনহু, অর্থাৎ ইসলামের যে জিহাদের নীতি রয়েছে, জিহাদের মূল নীতিগুলো কি কি হতে পারে এই আয়াতগুলোতে আপনি পাবেন। এবং মুনাফিকদের এই জিহাদ সংক্রান্ত তাদের অবস্থানটা কেমন হবে সেটা কিন্তু আলোচনা করা হয়েছে। এভাবে 85 থেকে 86 নম্বর আয়াতে আপনি পাবেন আশ-শাফাআতুল হাসানা ওয়াস সাইয়্যিআ ওয়া রাদুত তাহিয়্যা, অর্থাৎ ভালো সাফা এবং মন্দ সাফাত এই বিষয়ে আলোচনা হয়েছে। এরপর আপনি 87 থেকে 91 নম্বর আয়াতে পাবেন কাইফিয়াতু মুআমালাতিল মুনাফিকিন, মুনাফিকদের সাথে আপনার মুআমালা কেমন হবে, মুনাফিকদের সাথে আপনার লেনদেন কেমন হবে, যেটা আপনি না পড়েন কিভাবে জানবেন? আপনি সমাজে মুনাফিকদের চলাফেরা করবেন, কালচারটা কেমন হবে দেখুন, আপনি পড়ে দেখুন, আয়াতটি স্টাডি করুন। অর্থাৎ 87 থেকে 91 নম্বর আয়াতটি পড়ে দেখুন, পেয়ে যাবেন। এবং 92 93 নম্বর আয়াতে পাবেন বাইনাল কাতলিল খাতা ওয়া কাতলিল আমাদ, অর্থাৎ ভুল হত্যা এবং আপনার স্বইচ্ছা হত্যা, এই দুই হত্যার যে আপনার নিয়ম বা এভাবে কি ঘটে থাকে সেটা আপনি আলোচনা পেয়ে যাবেন। এরপর 94 থেকে 100 নম্বর আয়াতে পাবেন আল হাসু আলাল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া ফাদলুল মুজাহিদিন, অর্থাৎ জিহাদ আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাকে জিহাদ করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। এবং মুজাহিদ যারা যারা জিহাদ করে তাদের মুজাহিদ বলা হয়। এই মুজাহিদের ফজিলত মর্যাদার কথা বর্ণিত হয়েছে, আপনি পড়ে দেখুন। এরপরে 101 থেকে 104 নম্বর আয়াতে বলতে কসরুস সালাহ ওয়া সিফাতুস সালাতিল খাউফ, সালাত যে কসর করা বিধান, আল্লাহ তাআলা সফর করে মুসাফিরদের জন্য সালাতকে কসরের বিধান দিয়েছেন, এই কসরের বিধান কোরআনের আয়াতে আপনি পাচ্ছেন। এরপরে ভয়ে অবস্থায় যখন ভয়ে থাকবেন তখন সালাত কিভাবে আদায় করবেন সেই নির্দেশনা এসেছে। বিস্তারিত সালাত সম্পর্কে পড়তে হলে হাদিস পড়তে হবে। আর বাংলা ভাষায় সালাত সংগতে কোন সালাতের কখন বিধান বিস্তারিত হাদিস কোরআনের আলোকে জানতে চান তাহলে সালাতের অনেকগুলো বই রয়েছে, তার মধ্যে একটা সহজ বই আপনারা পড়ুন, একটু পড়ুন। শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানির নিজের তার রচনা লেখা সালাত মুবাশশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি পড়ুন। আরো সংক্ষিপ্তভাবে যদি পড়তে চান সহিহ সালাত নামাজ, এই একটি নামাজের বই আমাদের রয়েছে লেখা, সেই বইটি আপনি ওয়াহিদ ইসলাম লাইব্রেরিতে যোগাযোগ করুন, সেখানে আপনি বইগুলো পড়ে আপনি সালাতের মাসাইলগুলো সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ তাআলা সহজ করুন। এছাড়া অনেক লেখনী রয়েছে যে সহিহ রেফারেন্স ভিত্তিক বই রয়েছে, সেগুলো আপনারা পড়াশোনা করবেন, চেষ্টা করবেন। 105 থেকে 193 নম্বর আয়াতে সূরা নিসার বলা হয়েছে কি আল আমরু বিল আদলি ওয়াল কিসতি, আমর আদল অর্থাৎ ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠা করার বলা হয়েছে, ওয়া আকসিতু অর্থাৎ আদল ইনসাফ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ে জানতে পারবেন। এবং 114 এবং 114 থেকে 121 নম্বর রয়েছে জাল্লাতুল লিসান, অর্থাৎ জিহ্বার যে ভ্রান্তি, এই জিহ্বার ভ্রান্তিকে রক্ষা করতে হবে। এবং যে বায়ান খাতর শিরক, এবং শিরকের ভয়াবহতা যারা বলছেন যে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মহাপাপ, শিরক মহাপাপ, শিরক সবচেয়ে বড় পাপ। এবং শিরক না করার ব্যাপারে এবং শিরক করলে ভয়াবহতা কি, এখানে সূরা নিসায় বলা হয়েছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা সব গুনাহ maaf করতে পারেন কিন্তু শিরকের গুনাহ maaf করবেন না। এই কথা কিন্তু আল্লাহ তাআলা এই সূরাতুন নিসার চমৎকার করে বলেছেন। আল্লাহু আকবার, কত চমৎকার পয়েন্ট আলোচনা এসেছে। আপনারা ফেসবুকে অনেকে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ দেখছেন, সকলে আহলান সালাম জানাচ্ছি। আপনারা ভিডিওটি শেয়ার করে অনেকে জানিয়ে দিন কোরআন সূরা ভিত্তিক আয়াত ভিত্তিক যে কি বিষয় আলোচনা হতে পারে এমন একটি গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত হয়েছেন। এরপরে 122 থেকে 126 নম্বর আয়াতে কত চমৎকার যে সাওয়াবুল আমল সালেহ, সৎ আমলকারীদের প্রতিফল কি হবে এখানে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার। এরপরে আপনি 127 থেকে 130 নম্বর আয়াতে পাবেন আন-নিসা ওয়াল উসরা, পরিবার এবং পরিবার ও নারী সমাজ, এই বিষয়ে আপনি আলোচনা পাবেন। এরপরে 131 থেকে 136 নম্বরতে পাবেন তাওহীদুল্লাহ। এরা মনে রাখেন, সবাই মনে রাখবেন যে সূরা নিসার 131 থেকে 136, 31 মানে এক, অর্থাৎ তাওহীদ এক হয়, অর্থাৎ মনে রাখার জন্য। আর 100 হলে একই হয়, 100 মানে এক,
এক, তারপর 00, 100, অর্থাৎ 131 নম্বর আয়াত থেকে নিয়ে 136 নম্বর আয়াত পর্যন্ত কি বিষয় বলা হয়েছে? আল্লাহর তাওহীদ এবং ঈমান এবং ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখুন, সূরা নিসা আপনি যখনই সার্চিং করবেন, আপনার মেধাকে সার্চ করলে আপনি পেয়ে যাবেন চমৎকার একটি বিষয়। এরপরে 137 থেকে 149 নম্বর আয়াতে পাবেন মুনাফিকদের বৈশিষ্ট্য, মিন খাসাইসিল মুনাফিকিন, মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হয়েছে। ওয়ান্নাহি আনিল জাহরি বিসসু, এবং এবং তাদের থেকে যে দূরে থাকা নিষেধাজ্ঞার কথা এসেছে। মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। 150 থেকে 152 নম্বর আয়াতে আপনি যেটি পাবেন সেটা হল আমল কাফিরিন ওয়া জাযাউহুম, কাফেরদের আমল এবং তাদের প্রতিফল প্রতিদান কি হবে, এই সম্পর্কে আলোচনা হয়েছে। এরপরে আপনি 153 থেকে 162 নম্বর আয়াতে আপনি জানতে পারবেন কি আহওয়ালু বানি ইসরাইল, বানি ইসরাইলদের কাহিনীগুলো আলোচনা এখানে পাবেন। এরপরে 163 থেকে 166 নম্বরে পাবেন আর রসুল ওয়াল হিকমাতু মিন ইরসালিহিম, রাসূলগণ কারা, রাসূলগণ এবং রাসূলগণ প্রেরণের হিকমতটা কি, রহস্যটা কি, মূল রহস্য টার্গেটটা কি, এই আয়াতগুলো পড়লে আপনি পাবেন রাসূলগণ কেন এসেছেন, কেন আল্লাহ প্রেরণ করেছেন, এদের মর্যাদা কি ইত্যাদি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এরপরে 167 থেকে 173 নম্বর আয়াত পাবেন কাফেরদের প্রতিদান এবং আহলি কিতাবদেরকে নিষিদ্ধ করা হয়েছে কি থেকে, ঈসা নবীর ব্যাপারে গুলু করতে, বাড়তি কথা। এই যে ইহুদি খ্রিস্টানরা ঈসা নবী সম্পর্কে যে বাড়তি কথাগুলো বলে, এটাতে নিষেধ করা হয়েছে। অনেকে নাউজুবিল্লাহ বলে ঈসা হচ্ছেন আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ এই বলে তারা কত বড় কুফরি কাজ করে, এদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে এই আয়াতের আলোকে। এবং সর্বশেষ 174 থেকে 176 নম্বর আয়াতে সাওয়াবুল মুহতাদিন ওয়া মিরাসুল উখওয়া, অর্থাৎ যে হেদায়েত প্রাপ্ত ইমানদারদের যে প্রতিদান কি হবে এটা বলেছে। সব মজার কথা দেখুন, সূরা নিসা, সূরা আলে ইমরানের শেষেও কিন্তু আয়াতে আলোচনা মুত্তাকিদের প্রতিদান কি হবে সেটা আলোচনা করেছেন। পরস্পর দুই সূরার সর্বশেষের দিক থেকে মিল রয়েছে। এখানেও মুহতাদিন হেদায়েত প্রাপ্তদের প্রতিদানের কথা রয়েছে এবং ভ্রাতৃত্বের যে অধিকার, এই কথাগুলো আলোচনা এসেছে। সুবহানাল্লাহ। আমরা এই পর্যন্ত আজকে সূরাত আলে ইমরানের আংশিক কিছু আয়াতে তাফসীর করলাম এবং আমরা সূরাতুন নিসা প্রাথমিক ইনফরমেশন এবং সূরাতুন নিসার আয়াত ভিত্তিক বিষয়গুলো আলোচনা করলাম। আগামীকালকে অবশিষ্ট সূরাতুন নিসার আলোচনা করবেন ইনশাআল্লাহ। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের প্রতিদিন রমাদানের মাসে কোরআনের সাথে ধারাবাহিক দার্সে দুপুর 1:30 থেকে শুরু হয় বাংলাদেশ সময়। আপনাদের যাদের সুযোগ রয়েছে আমাদের লাইভ ক্লাসে গুগল মিটে যোগাযোগ করুন। আপনার ফেসবুকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আপনি জয়েন করতে পারবেন। সেখানে সরাসরি লাইভ প্রশ্ন উত্তর করার সুযোগ রয়েছে। ফেসবুক যারা দেখছেন তারা তো আলোচনা দেখছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও জানাচ্ছি যারা আমাদের ক্লাসে বিভিন্ন জায়গায় যুক্ত হয়েছেন, আমাদের এই ক্লাসটি আপনারা লাইক শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা কবুল করে আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সপ্তম ক্লাস শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।